এই মুহূর্তে দর্শক বন্ধুগণ 2026-এর বিধানসভার নির্বাচনে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে কংগ্রেস কতগুলো আসন পেতে পারে, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতেই চর্চা হচ্ছে। একদিকে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম ও অন্যান্য রাজনৈতিক দল। তবে অধীর চৌধুরীর উদ্যোগে কংগ্রেস 14 থেকে 16টি আসন পাওয়ার একটা চান্স রয়েছে, এমনটাই সূত্র মারফত খবর। যেহেতু 21-এর নির্বাচনটা ছিল আলাদা এবং 2024-এর নির্বাচনটা ছিল ধর্মীয় মেরুকরণ, হিন্দু ধর্ম, ভোট ভাগাভাগি, হিন্দু ধর্মকে যে আঘাত দেওয়া হয়েছিল সেটা হিন্দু ধর্মের মানুষজন অধীর চৌধুরী বা কংগ্রেসের উপর তারা ভরসা রাখতে না পারার কারণে বিজেপিকে ভোটটা মেরেছিল। তবে যা হোক, এই ছলে বলে কৌশলে, অর্থাৎ সংখ্যালঘু যারা সংখ্যাগুরু বলে মান্যতা দিত বা সেই মানুষজন কতটা নিরপেক্ষতা বজায় রাখবে আগামী 26-এর নির্বাচনে কংগ্রেস 14 থেকে 16-র ঘরে এবং গন্ডি পার করতে পারে। আমরা যদি দেখি পরিসংখ্যানটি, মালদা, উত্তর দিনাজপুর এবং যদি আমরা দেখি তাহলে মুর্শিদাবাদ, এই 3 জেলা থেকে কংগ্রেসের একটা গড় নামে পরিচিত ছিল। 2026-এ অধীর চৌধুরী এমনটাই পরিষ্কারভাবে বিধান ভবন কংগ্রেসের কার্যালয় পার্টি অফিসে বসে তিনি একজন ওয়াকিং কমিটির সদস্য, তিনি প্রাক্তন বিরোধী দলনেতা ছিলেন। তবে রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা অধীর চৌধুরীর উদ্যোগে আগামী দিন নতুন করে পথ চলা কি কংগ্রেস শুরু করতে পারবে, সূত্র মারফত খবর। দর্শক বন্ধুগণ, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন, কেননা রাজ্য রাজনীতির একটা নতুন চমক হয়ে উঠতে পারে আগামী দিনে। তাই কংগ্রেস 16 থেকে 14-র ঘরে যদি আসন গন্ডি পার করে তাহলে একটা রেকর্ড, তাহলে আগামী দিনের বিরোধী দলের তকমা পেতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র মারফত খবর। যারা বিজেপি রাজনৈতিক দল করছে তারা কিন্তু অধিকাংশ আসন তাদের কমতে পারে, যা শুভেন্দু অধিকারীর জেলা বাদে অন্যান্য জেলাতে বিজেপি আসন পাবে বলে মনে হয় না। তাহলে প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে 2026-এ কংগ্রেস কি তকমা পেতে পারে? অবশ্যই সেটাই কিন্তু ভাগ্যের লটারি দেখা যাচ্ছে। অন্যদিকে বীরভূমে যদি আসন কেন্দ্রে মুরারই, নলহাটি, এই 3টি কেন্দ্রে কংগ্রেস একটা বাজিমাত করার চান্স রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দার্জিলিং, এছাড়াও জলপাইগুড়ি, এইসব জেলাগুলিতে কংগ্রেসের কিছুটা অড়ে গড়ে কিছুটা অংশপাত হচ্ছে দাঁড়াচ্ছে। তবে মুর্শিদাবাদে কংগ্রেস নেতা অধীর চৌধুরী রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তিনি তীব্র সমালোচনা করেন, কেননা ধর্ম নিয়ে যখন রাজনীতি করে তখন ধর্মের চাবিকাঠি হয়েছিলেন যদি এক হেভিওয়েট নেতা, তৃণমূলের বিধায়ক, তিনি এই সুশ্রুলিটা প্রথমে দিয়েছিলেন, আপনারা জানেন, কিন্তু আমরা নাম বলছি না। কিন্তু শাসক দল যে এনআরসি আসে, সিএ আসে, এই লরিপপ দেখিয়ে ভোটটা করানো হয়। তো এই ভুয়ো ভোটার নিয়ে একটু তকমা হচ্ছে বাংলাতে, তাই না? জেলায় জেলায় ভুয়ো ভোটার। তো ভুয়ো ভোটার যখন নিরপেক্ষতা বজায় রেখে মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দেবে, তখন দেখবেন যে কি হয়েছে, অবস্থাটা ঢিলা কেরাসিন হয়েছে কার? শাসক দলে। সে ভুয়ো ভোটারে আর তৃণমূল জিততে পারবে না। দর্শক বন্ধুগণ, রাজ্য রাজনীতির মাটিতে সেটাই পরিষ্কার হচ্ছে।